সাংবাদিকরা থাকবে প্রেস ক্লাবে, সাংবাদিকরা থাকবে সংবাদ সংগ্রহের কাজে, কিন্তু আজকে সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে আমাদেরকে মানববন্ধনে দাঁড়াতে হচ্ছে। তার মানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে, কত খারাপ অবস্থা কচুয়ার, এটা বিবেচনাই করা যায়। এবং আমি প্রশাসনের প্রতি কঠোরভাবে অনুরোধ জানাবো যে অতি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের আওতায় আনা হোক। আর যদি গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা জানেন, বিশেষ করে আমরা আজকে মানববন্ধন করেছি, ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো। ইতিমধ্যে আমাদের যে কচুয়া প্রেস ক্লাবের যিনি সুযোগ্য সভাপতি রয়েছেন তিনি বলেছেন আমরা আগামীকাল প্রয়োজনে থানার সামনে আমরা অবস্থান কর্মসূচি আসলে পালন করব যদি আসামি আসলে গ্রেপ্তার না হয়। আর আপনারা জানেন সুনির্দিষ্ট আসলে এটি এখানে মামুন নামে একজন চিহ্নিত সন্ত্রাসী, তিনি এই ঘটনার সাথে জড়িত রয়েছে। এরা বড় ধরনের ঘটনা যাতে আরও না ঘটাতে পারে ওই জন্য অবশ্যই তাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে, এ দাবি আমরা আসলে জানাই। এবং পাশাপাশি একটা কথা বলে রাখছি, সেটি হচ্ছে জানেন বর্তমানে কচুয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই অবনতির দিকে যাচ্ছে এবং বলা চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। কারণ ইতিমধ্যে আজকে সকালেও খবর পেয়েছি যে একজনকে পিটিয়ে আসলে হত্যা করা হয়েছে। ধারিত নির্দিষ্ট সন্ত্রাসী দ্বারা, বিশেষ করে এই মামুনকে আমরা 5 তারিখের পরে কচুয়া প্রেস ক্লাব অনেক নিউজ করেছে তার বিরুদ্ধে। দৃশ্যমান সন্ত্রাসী তিনি প্রায় 25 থেকে 30টি অকর্ম, দুষ্কৃতি, ডাকাতি সব কাজের সাথে সে জড়িত আছে। প্রশাসন জেনেও কেন এটি করছে না, তার হাত কত দূর আমি জানতে চাই। প্রশাসন কি তার যারা এই সন্ত্রাসী তাদের সাথে আতাত করে চলছে কিনা এই বিষয়ে প্রশাসনের সাথে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মাধ্যমেও আমি এটি প্রশাসনের কাছে জানতে চাই, এই সন্ত্রাসী তার হাত কত দূর। বিশেষ করে মামুন, যিনি প্রকাশ্যে এসে একজন সাংবাদিককে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, তারপরেও সন্ত্রাসী কেন এখনও গ্রেপ্তার হলো না। আমরা এটির জোর দাবি জানাচ্ছি, তাকে যাতে গ্রেপ্তারে এনে আইনের আয়তায় এনে তার সুষ্ঠু বিচারের দাবি করছি। সাংবাদিকরা যেখানে সত্য উন্মোচনের জন্য কাজ করে, দেশের উন্নয়নের জন্য কাজ করে, তারা সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন সময় কষ্ট প্রকাশ করে থাকে, তাদের যদি সন্ত্রাসীরা আক্রমণ করে এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা মানবাধিকার লঙ্ঘন। আমি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে নিন্দা প্রকাশ করছি এবং এটাতে যেন সুষ্ঠু বিচার হয় এই দাবি জানাচ্ছি।